ফাউন্ডেশনের উদ্যোগে তারতিলুল কুরআন হেফজ মাদ্রাসায় পোর্ট কলোনি 6 নম্বর রোডে আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের জার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি হাজী মোহাম্মদ জিন্নাত আলী সাহেব। উপস্থিত আছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মৌসা সাহেব। জার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত জার ফাউন্ডেশনের দায়িত্বশীল যারা আছেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাকিরুল কুরআন হেফজখানার সম্মানিত এতিমখানার সম্মানিত চেয়ারম্যান সাহেব, উপস্থিত জার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জিন্নাত আলী রাশেদ ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার চেয়ে উত্তম কে হতে পারে যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষায়। যেহেতু আমরা কোরআন শিক্ষা দিতে পারছি না, আমরা শিখতে পারছি না, আমরা তাদের সাথে থেকে তাদেরকে সহযোগিতা করে আল্লাহর কামাই ব্যয় অর্জন করতে চাই। আমি জার ফাউন্ডেশনের চেয়ারম্যান জিন্নাত আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এতিম দুঃখী মানুষের সাথে পাশে থাকার জন্য। আল্লাহ এতিমদের সাথে থাকলে আল্লাহ খুশি হন, সেই জন্য এই জার ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على روح محمد في الارواح وصل على جسد محمد في الاجساد وصل على قبر محمد في القبور اللهم ابلغ روح محمد منا تحيه والسلام। এ আল্লাহ তাআলা ইফতারের পূর্বে মুহূর্তে জার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে এই ইফতার মাহফিল, ইফতার ও দোয়া মাহফিলে এ আল্লাহ তাআলা আপনার পবিত্র কালামুল্লাহ শরীফের এ আল্লাহ তাআলা কোরআনের পাখিরা তেলাওয়াত করেছে। মৌলা, আমরা আপনার হাবিবের শানে দরুদ পড়েছি, সব কিছু ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নেন রব্বুল আলামিন। এ আল্লাহ তাআলা আজকে আমরা ইফতার মাহফিলে যারা শরীক হয়েছি মৌলা, আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন রব্বুল আলামিন। এ আল্লাহ আমাদের মা বাপের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন। এ আল্লাহ আমাদের ইফতারি সেহরিকে আপনি কবুল করে নিন, এই জার ফাউন্ডেশনকে আপনি কবুল করে নিন। জার ফাউন্ডেশনের সমস্ত দায়িত্বশীলদেরকে এ আল্লাহ তাআলা আরও দায়িত্ববান হয়ে কাজ করার তৌফিক নসিব করুন।